আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোটো কোম্পানি। এখন সময় সকাল অলমোস্ট 6:45। তার মানে আরও একটা না ঘুমানো রাত, সাথে এরকম একটা স্নিগ্ধ সকাল। সো গতবারের মতোই আজকেও সারা রাত ঘুমাই নাই, আর ভোরবেলা একদম বের হয়ে গেছি এই সকালবেলাটা উপভোগ করার জন্য। আর দেখেন এই যে ওয়েদার, সামনে আগাচ্ছি, আমার সামনে থেকে সূর্যি মামা উঠতেছে। ভাই জোস একটা ওয়েদার। এরকম সকালবেলা আপনি যদি না বের হন তাইলে এই ওয়েদারটা হচ্ছে আপনি পাবেন না। কি ওয়েদার ভাই! মাঝে মাঝে মানে কষ্ট হইলেও খুব বেশি ভালো লাগে। ধরেন রাত্রে যখন ঘুমাই না, সকাল সকাল যখন উঠতে পারি, উঠতে তো ওভাবে পারি না, বাট মাঝে মাঝে হুটহাট যখন আমার যখন এরকম হয় যে রাত্রে সারা রাত ঘুমাই না, তখন এরকম সকালবেলা এই এই জোস ওয়েদার, এইটা ফিলিংসটা অন্যরকম। তো এই জিনিসটা আমি খুব কম মিস করি। আর দেখেন সকালবেলা কেন ভালো লাগে, সকালবেলা গাড়ি মানে রাস্তায় গাড়ি ঘোড়া কম থাকে। দেন দেখবেন রাস্তার পাশ দিয়ে এরকম বয়স্ক মুরব্বী মানুষগুলা হেঁটে হেঁটে যাচ্ছে বা সকালবেলা ব্যায়াম করতেছে। আর শহরে হইলে তো ওই যে শহরের যে পরিবেশটা থাকে, সকালবেলা একটা দোকান খুলতেছে না, বা সব শহর পরিষ্কার করতেছে। এই জিনিসটা মানে ভালো লাগে দেখতে। তো এইটা আমি হয়তো যখন ট্যুরে থাকি তখন এই জিনিসটা খুব বেশি করে পাই। ট্যুরে গেলে তো অনেক সকাল সকাল বের হইতে হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরের বিভিন্ন ওয়েদারটা পাই। আর সকাল সকাল ওই তো বললাম বের হইছি, করব ব্রেকফাস্টটা করে দেবো, মানে সকালের নাস্তা হয়ে যাবে। সকালবেলার পরাটা সাথে চাটা ভাই খুবই ইম্পর্টেন্ট। যখন না ঘুমাবেন সারা রাত, সকালবেলা মাথাটা কেমন জানি করে। আজ যারা চা প্রেমী আছে তাদের কাছে চাটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তাদের মন ভালো থাকলেও চা খায়, মন খারাপ থাকলেও চা খায়, ভালো লাগলেও চা খায়, খারাপ লাগলেও চা খায়, বাসায় থাকলেও চা খায়, বাসার বাইরে গেলেও চা খায়। মানে চা তাদের লাইফের একটা অংশ। তো ওইটাই, তারা চা ছাড়া চলতে পারে না। তো এইরকম আমিও ধরেন তাদের মতোই, খুব বেশি যে চা খাওয়া হয় তারপর না, তারপরে চা খাইতে ভাল লাগে। তো হুটহাট মাঝে মাঝে বেরিয়ে যাই, এরকম হয়তো সকালবেলা হয় না, সন্ধ্যা বা রাতের বেলা। ওইটা একটা কথা বলা আছে না, যে 10 টাকার চা খাইতে 100 টাকার তেল পুড়ে। তো মাঝে মাঝে আমার হয় এরকম, যে 10 টাকার চা খাইতে আমি 50 টাকার 100 টাকার তেল পুড়ে যায়। ওই যে কোথায় ভালো চা পাওয়া যায় ওই রকম জায়গায়। আর এখন আছি, এটা হচ্ছে বনানী বাইপাস, যেটা মাটিজালি, বনানী থেকে মাটিজালি হয়ে আসছে বাইপাস। তো এই জন্য সকালবেলা বড় বড় গাড়ি ঘোড়া নাই এখানে। কিন্তু ওই যে মানে ঢাকা থেকে যে গাড়িগুলো রংপুরের দিকে যে গাড়িগুলো আসে ওইগুলা যায় আর কি। বাট সকালবেলা তো শহরের মাঝখান দিয়ে যাইতে পারে, কিন্তু 9টার পর মেবি আর ঢুকতে পারে না। তাই 9টার পরেই এই দিকে বাসগুলার চাপ একটু বাড়ে। তাছাড়া এমনি সময় খুব ফাঁকা থাকে, এরকম সকালবেলা 9টার আগ পর্যন্ত অত বেশি চাপ থাকে না। আর এই রোডটা আমার কাছে একটু ভালো লাগে, মানে স্পেশাল একটা রোড লাগে। কারণ কি, রোডের পাশে অনেক গাছপালা আছে, তো তো এই জন্য এই রোডটা খুবই ভালো লাগে আমার। শুধু এই রোড না, এরকম যে আশেপাশে আরও 2-3টা রোড আছে খুব পছন্দের আমার রোড। কারণ যে রোডের পাশে এরকম গাছ থাকে অনেকগুলা, সেই রোডগুলো খুব ভালো লাগে আমার, চলতে ভালো লাগে। কেমন জানি একঘেয়েমি চলে আসে না। আর এমন রোড আছে যাইলে একঘেয়েমি চলে আসে। বাট এরকম রোডে চলতে গেলে আরও বড় সুবিধা কি, এই যে যখন ধরেন অনেক বেশি রোদের সময় এরকম রোডে কিন্তু ছায়া পাওয়া যায়। বাট অন্য রোডে তো ওরকম হয় না, অনেক কষ্ট হয়। যারা এই যে আমার মতো বাইক চালায় তারা এই জিনিসটা অনেক বেশি রিয়েলাইজ করবে, যে রোডে যখন বেশি গাছপালা থাকে না কষ্টটা কেমন হয়। কারণ একদম যেটুকু বের হয়ে থাকে হাত বা পায়ে, মনে হয় একদম ফোসকা পড়ে যাবে, এরকম লাগে আর কি। যাচ্ছি কোথায় খুব বেশি
একদম নির্দিষ্ট গন্তব্য নাই। সামনে হয়তো কোনো একটা বাজার পাবো, তো বাজারে থামবো, থামে সকালে নাস্তাটা করব এবং সাথে চা খাবো। আর এরকম এই রাইডটার আমি যে সকালবেলা যে বের হই, এখন বের হচ্ছি, তো এইটার একটা নাম দিছি আমি, এটার নাম দিছি হচ্ছে ব্রেকফাস্ট রাইড। আমি মাঝে চিন্তা করতেছি এখন থেকে এই সকালবেলার এই অ্যাম্বিয়েন্সটা আমি আর মিস করব না। যখনই সুযোগ পাবো তখনই বের হয়ে যাব, সাথে তো নাস্তা হবে। তো এই জন্য নাম দিচ্ছি ব্রেকফাস্ট রাইড। এদিকে তো ঘোরা হচ্ছে বগুড়াতে, আর কোন দিকে যাওয়া যায় যদি কেউ দেখে থাকেন একটু কমেন্টসে জানাই। একদম সকাল সকাল কোন দিকে যাইতে পারি, আর কোথাকার ব্রেকফাস্ট খুব বেশি ভালো হয়। ব্রেকফাস্ট বলতে ভাই মসজিদ পটের আমার পরোটা থাকতে হবে, সকালবেলার পরোটা, এইটা অন্যরকম। এইটাই ওই ওই কী বলে, যখন পরোটা ভাজার যে ইয়েটা আছে না, স্মেলটা আছে না, এটা ভাই মানে খুব ভালো লাগে, অন্যরকম একটা মানে ভালো লাগে কাজ করে ওইটা জিনিসটা। তো আগাই দেখি, সামনে মেবি কি জানি বাজার আছে, ওইখানে যদি হোটেল পাই তো পেয়ে গেলাম, তাইলে তো আর প্যারা নাই। আসি সাবগ্রাম হাট, এখানেই মেবি একটা ভালো হোটেল পাবো নাস্তা করার জন্য। আর হ্যাঁ, সাথে আজকে এই যে আমার মতো আর একটারে ধরে নিয়ে আসছি। সকালবেলা বাসা থেকে বের হয়েছি, ওরে পাইলাম, বললাম চল দুইজনে যাই, আশেপাশে কোথায় কি আছে একটু নাস্তা করে আসি। তে বলতেছে চলো যাই। আছে দেখি না তো কোন দিকে যাই। এখন এদিকে না পাইলে তো প্রবলেম, তাহলে তো শহরে ঢুকতে হবে। সাবগ্রামে এখানে ভালো হোটেল নাই, পাইলাম না, তো যাইতে হচ্ছে এখন শহরের মধ্যেই ঢুকতে হবে। মানে শহরে ঢুকতে চাইছিলাম না, ভাবলাম যে শহরের পাশ দিয়ে এদিক দিয়ে একটু ঘুরবো, বাট তা তো হলো না, এখন শহরে ঢুকতে হবে। এইখান থেকে সোজা ঢুকবো, তো দেখি এখানে কোথায় হোটেল পাই। আর দূরে যাওয়া যায় তো, মানে ওই রোড দিয়ে সোজা আমি বনানী গেলে পাইতাম, বাট অত দূরে যাব না, এটাকে গেছিলাম। তো চিন্তা ভাবনা করলাম এই দিক দিয়ে ঢুকে একদম দত্তবাড়ির ওদিক দিয়ে উঠবো, তো ওইখানে গেলে তো অবশ্যই পাবো, অ্যান্ড দেন ওখান থেকে নাস্তা করে তারপরে বের হয়ে যাবো আর কি। যাক, অবশেষে হোটেল পাইছি আর কি। এখন আছি, এটা হচ্ছে কলেজ বটতলা, তো বসি তারপর কথা বলতেছি। অর্ডার দিয়েছি পরোটা, আসতেছে। আর বরাবরের মতোই আমার চেহারার এই অবস্থা, না ঘুমানোর চেহারা যেরকম হয়, তো সেরকম চেহারা। আর পরোটা আসতেছে, আসুক, পরে কথা বলতেছি, দেখি কতক্ষণ যে লাগে। আর এই যে আমার সামনের লোক, এই হচ্ছে এটা নিয়ে আসছি, সো ওটা ধরে নিয়ে আসছি। পরোটা আসুক, নাস্তা এদিকে চলে আসছে, পরোটা, ভাজি, দেন হচ্ছে আছে ডিম। তো খাওয়া শেষ করি, খাওয়া শেষ করে চা খাইতে খাইতে কথা বলতেছি, ঠিক আছে? খাওয়াটা ততক্ষণে শেষ করি। পরোটা গরম গরম সকালের পরোটা। চা লাভারদের কাছে চা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সকালবেলা এরকম একটা কড়া চা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, একদম মুড ভালো করে দেয়। সকাল সকাল এরকম একটা নাস্তার পরে এরকম একটা কড়া লেগার চা মন চাঙ্গা করে দেয়। তো চা শেষ করি, তারপরে গাড়িতে যেয়ে ফাইনাল কথাবার্তা হবে ইনশাআল্লাহ আপনার সাথে। তো আমি চাটা শেষ করি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, সকালবেলার নাস্তার সাথে একটা কড়া লিগারের রং চা
শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি। জীবনের ছোট ছোট জিনিস থেকে আপনার নিজের সুখটা খুঁজে নিতে হবে। লাইফে দুঃখ কষ্ট থাকবেই, সবার আছে, আমার আছে, আপনার আছে, সবার আছে, এবং সেটা থাকবেই। তো এর মাঝেই আপনার যেইটাতে ভালো লাগে, ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, এইটা থেকে আপনি নিজের সুখটা খুঁজে নেন, তাইলেই দেখবেন লাইফটা সুন্দর। ঠিক আছে, আমার যেরকম ধরেন এই সকালবেলা একটু ঘুরতে ভালো লাগতেছে, এখানে ওখানে যাইতে ভালো লাগতেছে, আপনি ওই রকম খুঁজে বের করেন না আপনার লাইফের কোনটা করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, তো আপনি সেটাই করেন, দেখবেন সেটাতে আপনি খুবই হ্যাপি। আপনি খারাপ থাকতেই পারেন, তো তার মধ্যে থেকে দেখবেন ওইটুকু সময়ের জন্য আপনি খুব হ্যাপি হয়ে যাবেন। তো এই নিজের সুখ খুঁজে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, ছোট ছোট জিনিস থেকে। তো এইটা যদি আপনি খুঁজে নিতে পারেন, তাইলে দেখবেন আপনি আপনার ওই খারাপ লাগা বা খারাপ সময়টা খুব বেশি দিন আর থাকবে না, এমনিতেই ওর চলে যাবে। এইটা খুঁজে নেন, ঠিক আছে, খুঁজে নেন। নিজে ভালো থাকতে হইলে নিজের ভালো লাগা বা ভালো জিনিসটা নিজেরাই খুঁজে নিতে হবে, কেউ খুঁজে দিবে না। ও, তাইলে আজকের মতো এখানে শেষ করি না, যেহেতু ঘোরাও হইল, সাথে সকালে নাস্তা কমপ্লিট, এখন বাসার দিকে যাই, তারপরে হয়তো বা ঘুমাবো অথবা কি করব জানি না, বাসা পর্যন্ত যাই, ঘুমাইতে তো হবেই। ঠিক আছে, তাইলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট আরও একটা এরকম না ঘুমানো সকালবেলায়, সারা রাত না ঘুমানো এরকম সকালবেলা, স্নিগ্ধ সকালবেলায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।